আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে হচ্ছে যে কথা বলবো সেটা হচ্ছে আহ, একটা ইভেন্ট নিয়ে। যেমন এখানে বলছে ডিসক্রাইব অ্যান এক্সাইটিং কম্পিটিশন অর স্পোর্টিং ইভেন্ট ইউ হ্যাভ উইটনেসড। আচ্ছা, ইউ শুড সে what the competition or sporting event was, when and where it took place, who won, and explain why it was exciting. তার মানে এখানে আমি পড়ে দেখলাম এর আগে এটা নিয়ে কথা হচ্ছিল যে 1 মিনিটে কিভাবে প্রিপারেশন নেবে। এখানে বলছে কি ছিল, তার মানে এটা পাস্ট টেন্স। তারপরে কোথায়, কখন এবং কোথায় সেটাও পাস্ট টেন্স। কে বিজয়ী হয়েছিল সেটাও পাস্ট টেন্স। এবং কেন এটা এক্সাইটিং ছিল বলতে হবে, সেটাও কিন্তু পাস্ট টেন্স। তার মানে আজকে যা হবে সবকিছু হচ্ছে পাস্ট টেন্স হবে। আমরা কিন্তু এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে 1 মিনিটে প্রিপারেশন নেওয়া যায়। ঠিক আছে, তো প্রস্তুতি কিভাবে 1 মিনিটে নিতে হবে সেটা হচ্ছে ইটস আপ টু ইউ। আর যে কোঅর্ডিনেট করবে অবশ্যই সময় দেখবে, সময় হচ্ছে 2 মিনিট। হ্যাঁ, আর 1 মিনিট সময় আসলে মূলত প্রিপারেশন নেওয়ার দরকার, যেহেতু আমরা 1 সপ্তাহ আগে আমরা সময় দেই, কিন্তু যখন রিয়েল লাইফে আমরা যাব তখন সময় পাবো মাত্র 1 মিনিট। 1 মিনিট হচ্ছে আমাদের প্রিপারেশন নিতে হবে, তারপরে হচ্ছে যে 2 মিনিট আমরা বলবো। ঠিক আছে, তো আমরা 1 মিনিটটা দিচ্ছি না, কারণ যেহেতু এটা 1 সপ্তাহ আগেই এই বিষয়টা দেওয়া যে কোন বিষয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে সবাই দেখে নিলাম আমরা হচ্ছে যে কোন বিষয়ে কথা বলবো। আর যে কোনো আমরা ইভেন্ট নিয়ে কথা বলতে পারি। ঠিক আছে, ওকে, ইউ ক্যান স্টার্ট নাও। প্রথমে জিতুকুণ্ড থেকে শুরু হবে। জিতুকুণ্ড ভাই কি আছেন? জিতুকুণ্ড ভাইয়া মনে হয় নেই। ওকে, হু ইজ দ্য নেক্সট? তারপর লাবণী আপু নেই। দেন তারপর তো রুবাইয়া জামান জুমান আপু তো বললো থাকবে না। তারপর শাহজাহান ভাইয়া। জি ভাই, আমি আছি। ওকে, ইউ ক্যান স্টার্ট নাও। Okay. Okay, Last please week, turn off your camera because we can't see. It's dark, right? but there is no electricity, so that's why Okay, no problem. everything is black. So, okay, you can turn off your camera and you can start now. Your time is Okay, bhai. starting now. Okay. Okay, bhai. Last week, I was visited at a sporting event. It was a football tournament match. The football match was organized by our district councillor. It was took place in Mymensingh Rafikuddin Stadium in afternoon 3:15. In this game, Team Tarakanda Sporting Club's teams and Fulpur Sporting Club's teams was selected for final. The game was started in proper time. It wasn't really enjoyable games because nobody can't any goal in 89 minutes. Then the team Tarakanda Sporting Clubs scored a goal last 1 minute and they won the game. The game was so exciting because the two teams player was so strong and they was fight their own capability. So it was so enjoyable for me, and I couldn't saw this type of games in my entire life. So that's why the game was so exciting. Thank you. Okay, তোমার যেটা ভুল, তুমি হচ্ছে
ফুটবল ম্যাচ বললা, তুমি এখানে কিন্তু কনজাংশন ইউজ করতে পারো, সরি সাবঅর্ডিনেট ইউজ করতে পারতা। উইচ না ইউজ করে তুমি আবার তারাকান্তা টিম ইউজ করছো, ঠিক আছে? তো দুইটার মধ্যে তুমি কানেক্ট করতে পারতা রিপিটেশন না করে। উইচ দ্বারা বুঝাতো যে ওই ফুটবল ম্যাচ একটা, তারপর টিম হচ্ছে দুইবার রিপিট করছো তারপরে সেন্টেন্সে, তারপরে তুমি ঠিক আছে সঠিক উচ্চারণ করো, কিন্তু সঠিক উচ্চারণ করতে যা বিকৃতি করা যাবে না। গেম, নট ঘেম। কি বলছো? ঘেম। ইটস নট ঘেম, ইটস গেম। এটা এই উচ্চারণ হবে, এটা এই উচ্চারণ হবে, কিন্তু গ কখনো ঘ হবে না। ঘেম। তারপরে সিঙ্গুলার ওয়ান, এটা মিনিট হবে, নট তুমি বলছো লাস্ট মিনিটস, তার মানে প্লুরাল করছো, করা যাবে না। তারপর তুমি বলছো টু টিমস, ওয়াজ ইউজ করছো, এটা প্লুরাল সাবজেক্ট, অবশ্য অয়ার হইতো, তুমি অয়ার না ইউজ করে ওয়াজ ইউজ করছো। তারপরে তুমি লেখছো কুড নট স, মডাল ভার্বের পরে ভার্বের সবসময় হচ্ছে যে বেসিক ফর্ম, প্রেজেন্ট ফর্ম হয়, এখানে সি হবে, উই কুডন্ট সি, ঠিক আছে? তো এই যে গ্রামার ইস্যু গুলো জি ভাই। এগুলো ঠিক করতে হবে, গ্রামেটিক্যাল যে ইস্যু সেগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? আর মোটামুটি তুমি চেষ্টা করছো, তোমার আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। ভাই আমার ভালো হবে। ভাই আমি আসলে এটা নিয়ে কি ছিলাম আর কি, টেনশনে ছিলাম। আমি চাইছিলাম একবার আপনাকে বলে দেবো ভাই আমি আজকে থাকতে পারবো না, এরপরে বললাম না ট্রাই করি যদি যাই হয় আর কি। হ্যাঁ, এই যে তুমি চেষ্টা করছো, তোমার ভুলগুলো ধরা পড়লো, তুমি ভুলগুলো শিখলা। যারা মনে করো অংশগ্রহণ করবে না, তারা ভুলের মধ্যেই থাকবে। তুমি তো তোমার ভুল ধরতে পারবে না। এইভাবে আস্তে আস্তে তোমার কারেকশন দেখো, তুমি প্রথমে কথাই বলতে পারতা না, হ্যাঁ, এখন কিন্তু তুমি কথা বলতে পারতেছো, ভুল হচ্ছে বাট তুমি কথা বলতে পারতেছো, তোমার জড়তাটা কেটে গেছে, তুমি আগের চেয়ে অনেক তোমার উচ্চারণ ঠিক হয়েছে। তুমি একটা সময় দেখবা যে তুমি পারতেছো। আর যারা চেষ্টা করতেছে না, ওরা ওই জায়গায় থাকবে। নিজে নিজে কখনো ভুল বুঝতে পারবা না তুমি কোথায় ভুলটা করতেছো। জি ভাই। ধন্যবাদ। তারপরে কে? তারপরে এই যে জ্যোতি রানী আপু আসছেন কি আপনি? জয়তী আর হ্যাঁ, আর আছি। ওকে, আর ইউ রেডি টু স্পিক? উবাইদুর ভাইয়া এরপর। Yes, I am. Okay, so I am your examiner. Now you have 1 minute to take notes, but here I will not give 1 minute. I have already given the topic like last week, right? So you will not give 1 minute now. So your time is 2 minutes. Okay? So Babul will count your time. Your time নাও। starts now. Today I'm talking about 2011 World Cup cricket final. It was a one-day international match between India and Sri Lanka. It was arranged in Mumbai, India. India won the match, and it was their second World Cup win after a 1983 tournament. In the first, Sri Lanka won the toss, and they chose to bat first. The team scored very slowly until the 17th over, when they lost their first pair of openers. Then Kumar Sangakkara and Mahela Jayawardene scored. They made a partnership of 62 runs. Then Kumar Sangakkara was dismissed by 48 runs. Then Mahela Jayawardene made 103 runs. Yes, 103 runs. Then wicket kept falling, and Sri Lanka made 274 runs in the total innings. In the second innings, India's first opener, Virendra Sehwag, he was out in the second ball of the innings by Lasith Malinga by his famous Dusra bowling. Then
Sachin Tendulkar, who got out very quickly. The next pair of batsmen were Gautam Gambhir and Virat Kohli. They made a 66 runs long partnership, and Virat Kohli was out in 22nd over. Then India's MS Dhoni, he was the captain of India team. He came to the field and joined Gautam Gambhir. They made a very long partnership of 109 runs in 15 overs. Then Gautam Gambhir got out in 97 runs. And MS Dhoni made 91 runs. The Indian team chased the total, and they won the innings they won the match by 6 wickets. MS Dhoni was declared man of the match, and his compatriot Yuvraj Singh was awarded man of the tournament. Thank you. What about the time, Babul Mia? ভাই 2 মিনিট 13 সেকেন্ড। So why you didn't stop her before 2 minutes? ভাই বলতে শুরু করে সেজন্য থামাইনি ভাই, দুঃখিত। No, this is not good. You are the coordinator, right? And I say you should check the time. You should speak within 2 minutes, okay? Not greater than 2 minutes. One thing, like, okay, Jyotipal, you said very well, but the problem is you just talk about the match, right? But can you explain why it was exciting? Yes, because it was the final match of 2011 World Cup cricket, and it was very exciting because it was when So this is the problem, right? Your overall talking, overall speaking is very good. Like your grammar is good, right? Your pronunciation is good, but the problem is you didn't maintain, like you didn't follow the questions, right? Like the last question in every cue card, you know the cue card. In speaking, we'll have the cue card, right? This is a card. So in the last question, in every question, every cue card, the examiner will ask why. Explain. Like if you want to talk about your favorite person, right? Maybe you want to talk about your mother. In the like at the end, the examiner will ask you, like in the cue card, you will find a question. They will ask you why you admire your mother, right? Why your mother is favorite person to you, right? Why you are close to her or him, whatever. So you need to explain. This is the last question. You need to explain. You need to add the reason. Like you are saying, okay, your studying was very good. Like you were saying about like mass, like India, right? India, Virat Kohli and someone else. Like yeah, it was very good. You explained very well, but you didn't say why it was exciting. Like you could say Virat Kohli got century, or like at the end, like he needs only 1 run to win, right? So that was the exciting, the final match, like you need like only 1 run or 1 wicket, etc., etc. Then you are so excited, like you are maybe like you are feeling tension. Between Like it is like it was so match was like exciting. Everyone was praying or like etc. Everyone wishing India will won the match, right? Will etc. win the match, etc. Like you have to give the feelings why it was exciting.
Or like if you talk about the Bangladesh cricket match, okay, Sakib Al Hasan is a master blaster cricketer, right? And he got like this, and he needs only 1 run on like etc. etc. তোমাকে বুঝাইতে হবে যে তুমি আসলে খুব এক্সাইটিং ছিল, এটার সাথে তুমি মিশে গেছো, এই খেলাটা তোমার জন্য খুবই মানে কি বলবো, তুমি একটা দেখা উৎফুল্ল দেখাবা, তুমি আসলে খেলাটা বলতেছো না, বাট একটা অভিনয় করতে হবে। স্পিকিং 14 মিনিটের একটা লাইফ, হ্যাঁ, এটা মানে সত্য বা মিথ্যা ইজ নট এ বিগ ডিল। তুমি কিরকম ইমোশন দিচ্ছ, তুমি সব বিষয়গুলো ঠিক মতো দিচ্ছ কিনা, ফাইনালি মানে তোমাকে কনসাইসলি কথা বলতে হবে। দ্বিতীয় কথা তোমাকে বলছি, সবাইকে তোমরা হচ্ছে রেকর্ড করবা। তুমি এখানে বলা আগে মানে এখানে শুরু করার আগে, যে কোনো জায়গায় বলার আগে তুমি হচ্ছে ঘড়ি ধরবা, স্টপ ওয়াচ, সবসময় 2 মিনিটের মধ্যে তুমি বলবা। আর দেখবা প্রতিটা কিওয়ার্ডে প্রথম 2টা বা 3টা কোশ্চেন যেটা থাকে সংক্ষিপ্ত থাকে, কিন্তু লাস্টের কোশ্চেনটা সবসময় এক্সপ্লেন করতে বলে। তাহলে প্রথম যে 2-3টা আছে তুমি সুন্দর করবে, লাস্টের যে কোশ্চেন ওটা ফোকাস করবো, ঠিক আছে? আশা করি তবে ওভারঅল সব ঠিক আছে। তো আবার ভালো বললাম দেখে আবার অন্যদের মতো আবার পরবর্তী তুমি নাই এরকম না, মানে you need to talk, right? You need to talk. Okay, thank you so much. Who is the next? বাবুল, সময় কাউন্ট করতে হবে, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। মানে এরপর হচ্ছে ইমদাদুল। Emdad. Okay, can you hear me? Hello? ভাই আমরা শুনতে পাচ্ছি আপনাকে। না, এমদাদকে বলতেছি। এমদাদ তো মেসেজ দিছিল, সে শুনতে পাচ্ছে না। ইমদাদের আচ্ছা ফয়সাল, তুমি এমদাদের বলতে পারো, সে হচ্ছে ডিসকানেক্ট করে আবার আসতে পারে এখানে। এমদাদ ভাইয়ের পর রহমান ভাই আছে নাকি? রহমান ভাই, এমদাদের পর রহমান ভাই। অঙ্কন বা এরকম কিছু নাম, একটা অঙ্কন ভাই বা রহমান ভাই নামে কেউ আছে নাকি? By Obaidul Rahman. জি 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 জি। Yes, I am there. My name is Obaidul Rahman. Omi. You can Okay. say my name Omi. Okay, you hear me? Obaidul Rahman, can you open your camera? Yes, I can. Okay, so are you ready to talk? Are you ready? Yes, I am. Okay, so you will get only 2 minutes, right? If Babul stops you, don't worry. Okay. Okay? Your time is. Then I will starts continue now. my talking or stop. No, when Babul will stop you, right? Your time is up. You should stop. Yes. Don't worry. Okay. Okay? Your time is up. Oh, Okay, now okay, thank you can start your speaking now. Thank you. I would like to explain the most exciting and heartwarming cricket match I have ever seen. We all know that Bangladesh is such a country where people are so crazy about cricket. Correct. As a Bangladeshi, I am also a cricket lover fan. The match which I want to talk about was held between Sri Lanka and Bangladesh. It was held in Colombo, Sri Lanka in 2018. The tournament was named or called Nidahas Trophy. Nidahas Trophy. The match was the deciding match for which team get into the final for to play against India. Bangladesh won the toss and decided to field first. Bangladeshi bowlers showed great performance and restricted Sri Lanka's batsmen in 159 runs, 20 overs. Then Bangladeshi batsmen came into batting and start their batting so carefully. At first, Tamim and Vikas were starting partnership, but later not last long. Then
whenever Tamim hits boundary, boundary, we just shouted "Easy fan," because we all know that how much exciting moment then we created. Uh, then then Sri Lankan bowlers took some wickets so quickly. As far as I remember, 4 wickets down so quickly. Then Time out. our um, সময় শেষ। Time is up. yeah, I'm not finishing yet, but it's lengthy. Babul, what is the time? উনি ভাই 2 মিনিট 1 সেকেন্ড কথা বলছেন। Okay, so your time is up. Okay. Yes. So you talk about the match, the cricket match, right? Between Sri Yes. Lanka and Bangladesh. Bangladesh. So why it was exciting? It was exciting because in the last part of the game, Bangladesh is on pressure, was on pressure when Mahmudullah. Bangladesh need 12 runs in 4 balls. Then it was so we are in tension, and tension is going up and up. Then in last 2 balls, we need 6 runs. Then Mahmudullah hits a 6 towards leg side boundary, and we all shouted like crazy. It's really a very great feeling for us, astonishing moment. That their crowd are so silent because they are supporting Sri Lanka, but we are supporting Bangladesh. As that's why that match was so exciting for me. Mm-hmm. Okay, so you need to careful about the subject verb agreement. You said we needs. We is a plural. Okay. Then you said Bangladesh need. Should be Bangladesh needs, because the Bangladesh singular, right? So overall speaking was good, but not. You need to improve yourself, right? But be careful about the grammar. Subject, verb, agreement, and there was some repetitions, right? Overall, it's good. Continue. Okay, who is the next? ইমদাদুল। Okay. এমদাদের সমস্যা হচ্ছে ওয়াইফাই নাই, ফোনটা রাখতে চেষ্টা করতেছে, পরে করবে। Who is the next? আর নেই ভাই, আর বাকি যে 3 জন তারা তো আজকে দেবে না, তারা তো আজকে নাই। ও আরেকজন, তার নামটা কি, এখানে কি পরে জয়েন করলো নাকি সেটা দেখি আগে। জিতু কুন্ড, তারপর লাবণী আপু। জিতু, are you there? নেই। তো বাবুল শুরু করো। জি ভাই, I'm ready to talk. Okay, please open your camera. Nadia, time দেখো। Nadia, you can check the time. আচ্ছা ভাইয়া। Okay. Babul, you can start now. Thank you, Bhaiya. I would like to talk. I would like to talk about the most exciting badminton match in our campus. It was about the 2 years ago in my varsity campus indoor, and that was the departmental tournament of boys. And my favorite player, Rubaiyat Jaman, the riding star, and she wanted to a good playing in badminton. At the time, Department of ESD and Department of Chemistry is the finalist in this tournament, and Mr. Rubaiyat Jaman and Tushar as the 2 opponent player. And basically, the badminton is the mind game.
and first one set Rubaiyatuজ্জামান playing good and his smash is good and and his sharp is wow. But Tushar is the more talented player in badminton, and he smash good and playing a good and exciting, and by this time Rubaiyatuজ্জামান failed the first set. We are upsetting that our department is lost the first set, and we are try to the situation is the control, and Rubaiyatuজ্জামান and take a second set and he got the win, and Tushar failed the second set. Is the more terrible time with the tournament, and few time is take The the time is up, Babul Mia. Okay, your time is up. বাবুল, তোমার হচ্ছে আগের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে। তোমার হচ্ছে যে আরো ইমপ্রুভ করতে হবে। তোমার যে এটা সমস্যা সেম গ্রামার, তুমি দুইটা ডিপার্টমেন্টের কথা বলছো, তুমি ইজি ইউজ করছো। আমি কিন্তু আমার ওই যে বেসিক গ্রামার যে পার্টটা গেছে একাডেমিক রাইটিং এ, আমি কিন্তু বলছি যে গ্রামার আমার ওই যে দেখবা ইংলিশ কর্নারে কিন্তু হচ্ছে তোমার ভালো বোঝার জন্য আমি বাংলায় কমেন্টস করতেছি, ঠিক আছে? তোমার হচ্ছে যে ইংলিশ কর্নারে পেজে কিন্তু আমি লিখছি, আমার একটা উক্তি আছে, ইংলিশ ইজ ইকুয়াল গ্রামার ভোকাবুলারি প্লাস ফনেটিক্স। তো গ্রামার যে বলে গ্রামার নাই, গ্রামার ছাড়া কোনো অপশনই নাই, ঠিক আছে? তুমি স্পিকিং করো, রাইটিং করো, লিসনিং করো, লিসনিং যখন দেখাবো পড়াবো দেখবা তখনও দেখবা, খালি শুনবা না, শোনার সাথে সাথে তোমার গ্রামার টেস্ট করবে। মানে আইএলটিএস মানে ইংলিশ টেস্ট মানে হচ্ছে তোমার ঝালাই করবে, যে পর্যন্ত তুমি গ্রামার ঝালাই করবা। ওই যে বলছি প্রথম ক্লাসে একদম রুট থেকে মূল থেকে শুরু করতে হবে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সাবজেক্ট এগ্রিমেন্ট পর্যন্ত। যেমন হয়তো বলছে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সবসময় মনে রাখবে এটা, এটা আজীবন রুলস, ঠিক আছে? তো এই যে এইগুলো খেয়াল রাখবা। তারপরে তুমি যেহেতু এটা পুরো গল্পটায় পাস্ট টেন্সে ছিল, তুমি বলছো উই আর, উই ওয়ার হয়তো, ঠিক আছে? তারপর অবায়দু তুমি লেখছো টেক, তুমি বলছো টেক, ট্রুক হবে, তুমি পাস্ট টেন্স, ঠিক আছে? তো এই ভুলগুলো আমারও হয়তো এক সময়, আমি যখন প্রথম আমার মনে পড়ে ফিউচার ইডি কেউ নাম শুনছো কিনা বনানীতে, ব্রিটিশ কাউন্সিলের হচ্ছে যে পরীক্ষার কেন্দ্র, কেউ যদি শুনে থাকবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান বিশ্ববিদ্যালয় যে আছে ওর সাথেই, হ্যাঁ। আর সাউথ ইস্ট ইউনিভার্সিটির মনে হয় সামনের দিকে, ঠিক আছে? ফিউচার ইডি নামে, ওটা হচ্ছে কেউ যদি কোনো পরীক্ষা দাও ব্রিটিশ কাউন্সিলে, কেউ যদি বনানীতে দাও, তাহলে তোমাদের সেন্টারটা এখানে পড়বে। তো প্রথম যখন আমি গেছি 500 টাকা দিয়ে হচ্ছে যে মক টেস্ট বলে, মক এগুলো 500 টাকা দিয়ে দেওয়া হয়। তো যার পরে এরকম হচ্ছে যে আমি বলছিলাম আমার গ্রামার গুলো খুব ভুলছে, আমার যতটা মনে পড়ে আমি খুব দ্রুত বলছি, এবং কি বলছি আমি নিজেও জানি না, ভয় করতেছিল অনেক, মানে বুকটা কাঁপতেছিল, ধরপড় ধরপড় করতেছিল। তো আমারও প্রথম দিকে এই ভুলগুলা হয়েছে। পরে আমি যেটা বুঝলাম যে না, আমি যতই দৌড় পারি যেখানেই যাই আমার কাজ নাই, আমার হচ্ছে গ্রামার ঠিক করতে হবে। আবার সে এসে গাজীপুরে থাকতাম তখন, আমি মানে ইন্টার্নশিপ শেষ হয়েছে, আমার মোটামুটি গ্রাজুয়েশন প্রায় শেষ, আমি এখন বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। কারণ আমি তো ফার্স্ট ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন নিয়েছি 4 বছর, আমার তো এদিকে আসা হয়নি। পরে আবার আইএলটিএস ইউটার্ন করলাম, যার কারণে আবার বসে সেই পার্টস অফ স্পিচ, ওই ক্লাস 9-10 এর বই, ওই অ্যাপেক্স বই, বিভিন্ন বই আবার বের করলাম, বের করে পড়া শুরু করলাম, ঠিক আছে? তারপর পোলাপান পড়ানো শুরু করলাম, ইংলিশটা পড়াইলাম, ঠিক আছে? কারণ আবার শুরু করলাম, নিজে যা পড়ি পোলাপানকে যা পড়াই, ঠিক আছে? তাহলে হয় কি, আমি এখানে নিজে পড়ি, ওদেরকেও শিখাই, শিখি, ঠিক আছে? এইভাবে শুরু করলাম। তারপরে ভোকাবুলারির যে বইটা, সাইফুর স্যারের যে বইটা, যে স্টুডেন্ট ভোকাবুলারি যেটা নামে আছে, ওইটা আমি সবসময়, আমার হচ্ছে বালিশের শীতান, বুঝো শীতান গ্রাম্য ভাষায়, বালিশের সাথে এখানে থাকতো। আমি ঘুমাইতে যাওয়ার আগেও আমি প্রতিদিন শোয়ার আগে আমি 1 ঘন্টা করে দেখতাম। এইভাবে আমি আমার শরীরটারে মনে করো ক্রেন চালাইছি, অনেক ঘাম জড়াইছি আমি, ঠিক আছে? আমার ওই গ্রামার ভুল হইতো, বিশেষ করে যে সাবজেক্ট এগ্রিমেন্ট, প্লুরাল, সিঙ্গুলার খুব ভুল হইতো। তো আমি এগুলো অনেক চেষ্টা করছি, অনেক হার্ড ওয়ার্ক করছি, ফাইনালি আলহামদুলিল্লাহ আমার একটা লেভেলে আমি চলে গেছি। তো তোমাদের অনেকের এই সমস্যাটা আছে, বাবুলের এই সমস্যাটা হচ্ছে, তবে থাকবে না, প্র্যাকটিস করতে হবে, তোমার সবসময় মাথায় রাখতে হবে আর খেয়াল রাখবা, ঠিক আছে? এটা আরেকটা বিষয় সবার উদ্দেশ্যে, যেমন বাবুল একটা সেন্টেন্স দিয়ে শুরু করলো না, যে আই উড লাইক টু টক, অথবা টুডে আই উইল টক,
টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট এই যে ফরম্যাট, এই ফরম্যাট থেকে বেরিয়ে চলে আসো। এই ফরম্যাট 6 দিকে যায়, ঠিক আছে? তুমি ডাইরেক্ট চলে যাও, আজকে কি বলবা? তোমার এখানে বলে এক্সাইটিং ইভেন্ট, দ্য এক্সাইটিং ইভেন্ট ওয়াজ ক্রিকেট ম্যাচ অর ফাইনাল ম্যাচ এটসেট্রা এটসেট্রা, ডাইরেক্ট চলে যাও, ঠিক আছে? এই ফরম্যাট দেয় অনেক কোচিং সেন্টার, দেয় ম্যাক্সিমাম কোচিং সেন্টারে, পোলাপান যেন ফেল না করে, অ্যাটলিস্ট যেন 6 পায়, অ্যাপ্লাই করতে পারে। মিনিমাম হচ্ছে 6, বাট অস্ট্রেলিয়া কানাডা হচ্ছে মিনিমাম 6.5, ইউরোপ ওইদিকে গেলে 6 অ্যাটলিস্ট, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পরামর্শ, ফরম্যাট থেকে বেরিয়ে আসবা। আর কখনো উস্তাদ এসে বেশি বোঝার চেষ্টা করবো না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বোঝার করতেছি, তো যেভাবে বলতেছি সেভাবে করবা, ঠিক আছে? হতাশ হওয়ার কিছু নাই। এই যে বাবুলের এখন অনেক ইমপ্রুভ হয়েছে, আগের চেয়ে একটু কিছুটা ক্লিয়ার হয়েছে। এরকম প্রতিদিন তুমি যখন প্রতিটা সেশনে বলবা, ইভেন আমাদের সেশন শেষ হওয়ার পরেও তো আমরা হচ্ছে যে কন্টিনিউয়াস প্রতি সপ্তাহে বসবো, তুমি যত বেশি নিজের পুরাবা, ওই যে একদিন এক্সাম্পল দিছিলাম, ইটকে যতই পুরাবা ততই লাল হবে, যতই লাল হবে ততই খাঁটি হবে। তুমি নিজেকে যত বেশি পুরাবা, যত কষ্ট দিবা, একসময় তুমি লাভ করো, একসময় ভালো করো। আর যারা এই যে অংশগ্রহণ করতেছে না, কথা বলতে পারতেছে না, ওরা ওই জায়গায় থাকবে। কথা না বললে তুমি হচ্ছে যে কখনোই তুমি ইমপ্রুভ করতে পারবে না। বাই দ্য ওয়ে, বাবুল এই বিষয়গুলো মনে রাখবা, গ্রামারটা খুব ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপরে কেউ কি বলতে চায়? নাজিয়ার কি অবস্থা? জি ভাইয়া। সাদের কিছু বলবা? ভাই বলতে চাই আর কি আসলে। আচ্ছা, তাহলে নাজিয়ার পরে নাজিয়া, can you open your camera? Okay, so are you ready to talk? Yes ভাইয়া, I'm ready to talk. Time Okay. start. Okay, your Babu time bhaiya. is your time starts from now. Thank you. The sporting events was a cricket tournament, and it took place 4 years ago at our campus premise. The tournament was between first year and second year students of our department, and we were the first year students then. Honestly, the tournament was very exciting for me because it was the first ever match that I watched live in front of the field and by sitting outside the field. The match was exciting because of another reason also. The match was very much exciting because our bond as a batchmate, as a family, created then. We lost the match. Our team of our class lost the match, but again we have found ourselves as a team, and we cried together. We felt the pain together, and then the bond created among us that we have lasted for the last 4 years. So that match was very much exciting for me, and because I am not that much fond of any sporting event, but yet I had enjoyed the event a lot. I had felt the event a lot. So obviously the match was a great pleasure to me. Thank you. So your grammar is good. The problem is the repetition. But, or sometimes like you repeated the sentences, right? So this is not good. So you need to check about that. And finally, you talk. You know the redundancy. You know the redundancy. অতিরিক্ত কোনো কিছু বলা, লাস্টের দিকে কেন এক্সাইটিং ছিল, তুমি একই জিনিস দেখা গেল ঘুরায় বাসায় 2-3টা সেন্টেন্সে বারবার একই জিনিস নিয়ে আসছো। So this is not good. You need to check about that. Okay. But overall speaking is good. Your pronunciation is good, but you need to improve. Okay. Thank you. Who is the next? Thank you. And what was the time for Nazia? 1 minute 37 seconds. This is not good. So you need to increase, like very close to 2 minutes. Okay, Bhaiya. I will try. Okay. Who is the next? আরে ভাই আমি ভাই Sharia. yeah, I'm hearing you. ক্যামেরা Okay. Can you open your camera? ভাই মাথা টাক করছে এই জন্য দেখা যাবে না। I cannot open my Okay. ল্যাপটপে জয়েন করছি ভাই, Now. ক্যামেরা নষ্ট।
শাহরিয়ার ছবি তো আপলোড দিতে পারো, ক্যামেরা ওপেন করলে সমস্যা কি? ওপেন করো। আপু আমার হচ্ছে ল্যাপটপের ক্যামেরাটা আসলে নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি Okay, you don't have to give excuse. Okay, you can start now. করছি তো এই কারণে। Your time starts from now. An Please. exciting, thank you. Okay, thank you. An exciting competition or sporting event I have witnessed was an inter-department football match which was held at my university campus. That the football match was organized by Teachers and Students Center of my university. A couple of years back, that match was held, and I was a first-year student of then. So that match was very much exciting for me. We go to the central field early morning. Then our seniors told us to teach the team member of opposite team, because because we are first year most junior batch, so we can teach them. Then the match was started, and the match was very exciting because till 80 minutes till 80 minutes no team can get any goal. So last 10 minutes it's a matter of great sorrow that the captain of my team was injured, and that match was finished. The final result was 0-0. So it was a very exciting match for me, because I already told ভাই actually আমি আমার বাসায় আমি একা তো মানে বারবার ধরে নক করতেছে, সরি ভাই আমি যেতে শেষ করতে পারলাম না। Okay. আচ্ছা, শাহরিয়ারের জন্য যেটা কমেন্ট সেটা হচ্ছে সে আগের চেয়ে দ্রুত কম বলছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ও ইমোশন দিচ্ছে না। সমস্যাটা হচ্ছে তোমরা ইমোশন দিচ্ছ না। যখনই বলতেছো ইট ওয়াজ এক্সাইটিং, why it was exciting? You need to give feelings, you need to give emotion. তোমরা এই ফিলিংস গুলো দিচ্ছ না। কেন এক্সাইটিং ছিল এক, আর তুমি বারবার, ও কিন্তু কয়েকবার রিপিটেশন করছে, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং বিকজ সো ইট ইজ দ্য রিপিটেশন। এটা করা যাবে না। সো সুন্দর করে কনসাইসলি কথা বলতে হবে, কোহেরিয়েন্স যেটা ব্যাপারটা সুন্দর করে লিখতে হবে। আর হচ্ছে ইমোশন আসতেছে না, আর উচ্চারণ তোমাকে আরো ঠিক করতে হবে। তুমি ফনেটিক্স ক্লাসগুলো আবার দেখতে হবে। তুমি ফনেটিক্স ভাওয়াল সাউন্ড যে 20টা ভাওয়াল সাউন্ড গেছে সেগুলা হচ্ছে যে আছে, দেখে নিবা। আর হচ্ছে নেক্সট হচ্ছে যে আমি কনসোনেন্ট সাউন্ডস গুলো দেখাবো। সাউন্ড যে পরিমাণে মানে ইমপ্রুভ করবা সেটা হবে না, তাহলে উচ্চারণগুলো যত ভালো করবে তত ভালো হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে তোমরা ইমোশন দিচ্ছ না। তোমরা বলতেছো এক্সাইটিং অথচ তুমি নার্ভাস নিয়ে কথা বলতেছো, তাহলে তো হবে না। তোমার এনথুজিয়াস্টিক থাকতে হবে। তারপরে কি আছে? আর কেউ? আচ্ছা, কেউ না থাকলে তাহলে আমরা শেষ করি। আর ভাই নেক্সট ক্লাসে কি বিষয়ে আমরা? নেক্সট হচ্ছে সেম জিনিসই, থার্ড পার্ট থাকবে। পেজ নম্বর আর ওটা ইমেল করে দিয়ে দিব এই বিষয়েরই। এই হেলদি বডি যে চ্যাপ্টারটা আছে, এই হেলদি বডি আইএলটিএস এর কোলিনস এর যে স্পিকিং আছে হেলদি বডির, এটারই থার্ড পার্ট। ট্র্যাকটা কত হবে? জাস্ট আ মিনিট। ট্র্যাক 14, 14। ঠিক আছে এই ট্র্যাকটা একটু চালানো যায় একবার? এটা তোমাদের দায়িত্ব, তোমরা চালাবা। আমি ক্লাসের আগে চালাইছি, আবার চালাবো। ওকে, পেজ নম্বর 101। আচ্ছা, পেজ এখানে তো ইয়ার দরকার না, আমি ইমেল করবো। ঠিক আছে ঠিক আছে, ইয়া করো, কি বলে হচ্ছে কে থাকবে নেক্সট? কে কে থাকবেন রেসপন্স করেন, আমি হাত তুললে হচ্ছে। আর যারা হচ্ছে যে ইয়াতে ইয়া করলো না, তারা হচ্ছে অংশগ্রহণ করো। জুই কই? জুই, তোমরা যারা ভালো ভালো আছো তোমরা, আর যারা
যাদের ইংলিশ সমস্যা আছে তারাও অ্যাটেন্ড করে না কেন? আমার তো কথা হচ্ছে যে অ্যাটেন্ড না করলে যে পর্যন্ত কথা বলবো না সেই পর্যন্ত তোমার হচ্ছে যে জড়তা তো কখনো কাটবে না। ঠিক আছে, জড়তা তো কাটবে না। আর জড়তা কাটাইতে হইলে প্র্যাকটিস করতে হবে। আর আমার বিশ্বাস তোমাদের কেউ এইভাবে ডেকে ডেকে এইভাবে একটা প্ল্যাটফর্ম দিবে না যেখানে তোমার হচ্ছে যে প্র্যাকটিস করার এইভাবে সুযোগ আমার আমার মনে হয় না কেউ দিবে এভাবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা তো নলেজ শেয়ার করতেই চাই না। ঠিক আছে, তো এই সুযোগ পাওয়ার পরেও যদি হচ্ছে যে মিস করা হয় তাহলে হচ্ছে যে যারা মিস করতেছে সমস্যা হবে। তাহলে মোটামুটি কতজন? 4-7 জন। তো নাম লেখা হয়ে গেছে? জি ভাই লিখতেছি, আর একটু আর একজন আছে। ওই যে রাফি বিশ্বাস ও থাকতে চাচ্ছে, রাফি বিশ্বাসের নাম লেখো। ভাই টপিকটার নাম একটু আরেকবার বলে দিন। হেলদি বডি, যেটা তুমি পার্ট 2 তে প্রিপারেশন নিয়ে আসছিলে ওটারে পার্ট 3। প্রতিটা স্পিকিং এ কি থাকে? 3টা অংশ থাকে, 1 2 3। 1 শেষ হচ্ছে, দ্বিতীয় নাম্বারটা শেষ হলো কি কোয়াড, এখন হচ্ছে পার্ট 3, ট্র্যাক হচ্ছে 14। নাম লিখছি 9 জন হিসেবে আসতে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে পরে আমরা নেক্সট উইকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ও আরেকটা জিনিস বলে দিন, নেক্সট উইক কি আমাদের কবে হচ্ছে? আমাদের তো মনে হয় নেক্সট উইক আমাদের ক্লাস হবে না। জি ভাই ক্লাস হবে নেক্সট 2-3 তারিখে, তো আমাদের আবার ইয়ে আছে। আচ্ছা, আমি তাহলে ঘোষণাটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে নেক্সট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ এবং হচ্ছে 4 তারিখ আমাদের হায়ার স্টাডিজ নিয়ে হচ্ছে যে ওয়ার্কশপ আছে। তো যেহেতু ওয়ার্কশপ আছে তাহলে নেক্সট উইক হচ্ছে আমাদের ক্লাস হবে না। আর আশা করি সবাই সেখানে, যেহেতু ফ্রি ইভেন্ট, তো আশা করি তোমরা সবাই সেখানে অংশগ্রহণ করবা। করলে হচ্ছে যে হায়ার স্টাডিজ নিয়ে যে বিষয়গুলো সবাই বলবো। কারণ সত্য কথা বলতে যে বিষয়গুলো আমরা 3 দিন ওয়ার্কশপে দেখাবো, এগুলা তোমরা যদি কখনো অ্যাপ্লাই করো, অভিজ্ঞতা আছে কিনা জানি না বাইরে, যদি তোমার হচ্ছে যে এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করো, তারা 1-2 লাখ টাকা নেয় এই শুধু প্রসেস। 2 লাখ 3 লাখ 4 লাখ না, ইউরোপ অস্ট্রেলিয়া হলে 5-7 লাখ টাকাও নেয়। ঠিক আছে, সামান্য ডকুমেন্টস তৈরি করতে লাখখানি টাকা নিয়ে নেয় এগুলা তৈরি করতে। তো সেই বিষয়গুলো হচ্ছে যে আমি ফ্রি করে দিচ্ছি, একদম ফ্রি, 3 দিন ওয়ার্কশপের মাধ্যমে। এটা কোথাও পাবো না, কেউ দিবে না, আমি তোমার চ্যালেঞ্জ করে দিতে পারি। তো যে এই বিষয়গুলো থাকবে, কখনো মিস করবে না। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ভাই একটু কথা ছিল। হ্যাঁ জি।